তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। আজকে দুপুরের খাবার দাবার খাওয়া দাওয়া করার পর ভিভান একটু ঘুমিয়ে গেছিলো, সেই সময় তাড়াহুড়ো করে আমরা তিনজনে রেডি হয়ে গিয়েছি। আজকে যাব ঠাকুর দেখতে, আর আজ আমরা যাব জিয়াগঞ্জে ঠাকুর দেখতে। জিয়াগঞ্জে ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছে আমার বরাবরই ছিল এবং জিয়াগঞ্জে যাওয়ার ইচ্ছে আমার অনেক আগে থেকেই ছিল, অনেক কারণেই যাওয়া হয়ে ওঠেনি। তাই ভাবলাম জিয়াগঞ্জেই এবার যাব ঠাকুর দেখতে। জিয়াগঞ্জটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, ছোট বাচ্চা নিয়ে যাওয়াটা একটু কঠিন, তবে খুব একটা যে কঠিন তা কিন্তু নয়। আর যাবার আগে আমরা আমাদের পাড়ার প্রতিমাকে দর্শন করে নিলাম। এবার দর্শন করে নিয়ে আমরা বেরোলাম। আর যাওয়ার পথে আমরা আরও অনেক ঠাকুর দেখেছি, তবে সব ঠাকুরের ভিডিও তো ক্যাপচার করা সম্ভব না। আর কিছু কিছু ঠাকুর তোমাদের সঙ্গে দেখাবো যেটা যেটা ভালো লেগেছে। এই হচ্ছে একটা, এটার থিম ছিল নরলোক। সামনে দেখছো ওটা হচ্ছে একটা মোষ, তার সঙ্গে যমরাজ, আর তার সামনে রক্ত পড়ে আরও লেখা আছে কি পাপ করলে আমরা তার কি ফলাফল পাবো, সেই সমস্ত কিছু লেখা আছে এখানে। এটা রাতের বেলা আসলে সাউন্ড হবে, সাউন্ডের সঙ্গে দেখতেও ভালো লাগবে, তবে ভিভান যেহেতু ছোট, সাউন্ডে যদি ভিভানের অসুবিধা হয় এবং ভয় পায়, সেই কারণে আমরা দিনের বেলায় এসেছি। চিত্রগুপ্তও আছে তার সঙ্গে। আর এখানকার কালী ঠাকুরটা সত্যি বলছি রাতের বেলা আসলে একটু ভয়ঙ্কর লাগবে, তবে থিম অনুযায়ী ঠাকুরটা কিন্তু দুর্দান্ত এবং অসাধারণ হয়েছে দেখতে। এরপর আমরা গিয়েছিলাম আমইপাড়া, আর এই হচ্ছে আমইপাড়ার বুড়ি কালীমা। এই ঠাকুরটা প্রচুর জাগ্রত, এখানে যে যা মানত করে তাদের সম্পূর্ণ ইচ্ছা পূরণ হয় এবং তাদের মানসা পূর্ণ হয়। তো সেখানে গিয়েছিলাম আমরা। জায়গাটা অনেকটা বড়, পুকুর আছে, তবে অন্য একদিন সময় করে গিয়ে তোমাদের সবার সঙ্গে ভালো করে দেখাবো। আর এরপর আমরা গিয়েছিলাম জিয়াগঞ্জের আরও একটা ঠাকুর দেখতে। এটা ছিল সাউথের কোনো একটা মন্দির, মন্দিরের নামটা এখন ঠিক মনে পড়ছে না, তবে প্যান্ডেলটা দারুণ ছিল আর প্যান্ডেলের মূর্তিটা তো অসাধারণ, সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। মূর্তিটা জাস্ট তোমরা একবার দেখো, কি দারুণ, তাই না? পদ্মনাভ স্বামী মন্দির কেন এত বিখ্যাত? পদ্মনাভের স্বামী মন্দির বিষ্ণুর প্রতি দেখো আমরা বাগবাহড়া সর্বজনীন শ্রী শ্যামা পূজা দেখতে এসেছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু আগে আমরা আমইপাড়া থেকে আসলাম দেখে। এই পুজোটা খুব সুন্দর হয়েছে, পরিবেশটাও খুব সুন্দর। মন্দিরটা তোমরা দেখো কি সুন্দর মন্দির হয়েছে, দেখো কি সুন্দর লাগছে। দেখো এবার আমরা হাঁটতে হাঁটতে প্রবেশদ্বারের দিকে যাচ্ছি। আমরা এবার এখান থেকে এক্সিট করব। সঙ্গে আছে আমার পিল্লু আর ছেলে আর আমি। হ্যাঁ, বিষ্ণুর একটি নাম এবং আরো ক্যামেরা সর্বশেষের নাম, যার উপর তিনি বিশ্রাম নেন, অনন্ত সর্পের উপর হেলান দিয়ে। এরপর আমরা চলে গিয়েছিলাম আরও একটা ঠাকুর দেখতে। এখানকার ঠাকুরের থিম ছিল, প্যান্ডেলের থিম ছিল গুরু দক্ষিণা। একটা গিটার ছিল আর তার সঙ্গে অরিজিৎ সিং এবং অরিজিৎ সিংয়ের গুরুর ছবি ছিল। প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, তার সঙ্গে ভেতরের মূর্তিটাও খুব সুন্দর।
এরপর আমরা গেছিলাম সদরঘাটে, সেখানে তবে কোনোদিনও যাওয়া হয়নি, গিয়ে বেশ ভালো লাগলো। আর এরপর আমরা আরেকটা ঠাকুর দেখতে গিয়েছিলাম। এটা পুরো জলের ওপর হয়েছিল, দুপাশে পুকুর আর পুকুরের মধ্যে হয়েছে ঠাকুরটা। তবে এর ভেতরে কিন্তু কোনো রকম মূর্তি রাখা নেই, তার কারণ মূর্তিটা রাখা আছে বাইরে মন্দিরে। এটা শুধুমাত্র থিমের জন্য। এটার দু সাইড দিয়ে ছিল দুটো ঝর্ণা, বিশাল বড় বড় ঝর্ণা, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর এর মধ্যে রাখা ছিল কিছু মূর্তি, যার মধ্যে ছিল গণেশের মূর্তি, হনুমানজির মূর্তি, তার সঙ্গে ছিল রাধাকৃষ্ণের বিগ্রহ, আরও ছিল সীতা, মাতা সীতা, তারপর ছিল রাম, লক্ষ্মণ, পার্বতী, শিব। এখানে ঠাকুরটা ছিল না, মেন ঠাকুরটা ছিল বাইরে, আর তার সামনে ছিল নন্দী মহারাজ। এই হচ্ছে পার্বতী এবং শিব। প্রত্যেকটা প্যান্ডেল ভীষণ ভালো হয়েছে। তবে আমাদের লালবাগের পুজোর প্যান্ডেলটা খুব একটা বড় হয়নি এবছর। যেহেতু ঠাকুর দেখতে দেখতে অনেক রাত হয়েছে, তাই আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, এখানেই শেষ করছি।